ধানা হরি হে দয়া মোর জয়রা ধানা বারে বারে লাহনি যে বারে বারে লাহনি যে হরি হে দয়াল মোর জয়রা ধানা হরি হে দয়াল মোর জয়রা ধানা বহুজনে ভ্রমিদান লইল শরণ নিজ গলে কৃপা করো অবতারণ বহুজনে ভ্রমিদান লইল শরণ নিজ গলে কৃপা করো অবতারণ জগত কারণ তুমি জগত জীবন জগত কারণ তুমি জগত জীবন তোমার ছাড়া কেহ নাহি রাধারাম হরি হে দয়াল জয় রাধানা হরি হে দয়াল মোর জয় রাধানা ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি তুমি উপেক্ষিলে কি হইবে গতি ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি তুমি উপেক্ষিলে কি হইবে গতি ভাবিয়া দেখিনু জগত মাঝারে ভাবিয়া দেখিনু জগত মাঝারে তোমা বিনা কেহ নাহি হে দাসী উদ্ধারে হরি হে দয়াল মোর জয় রাধানা 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদ জগৎগুরু শ্রী প্রভুপাদ জয় জয় গুরুদেব অতি পাবন গুরুদেব নিতাই গৌর হরি বল নিতাই নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। মাতাজির কাছে প্রার্থনা, মাতাজি কৃপা করে আরো আমাদের মাঝে সময় দিবেন, মাঝে আপনি ক্লাস প্রদান করবেন সকলের উদ্দেশ্যে, একটু আমাদের সময় দিবেন, কৃপা আশীর্বাদ করবেন। আর সময়টা একটু মাতাজি কৃপা করে আপনি ক্লাস প্রদান করবেন। আর প্রভু তো আছে, প্রভু ক্লাস প্রদান করবেন। ফেসবুকে আছেন?
কৃষ্ণ, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে শ্রীমান বিষ্ণুদেব দাস বাবু। সেই থেকে আপনার নেট নাই ওখানে? প্রভুকে প্রেরিতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ক্লাস প্রদান করার জন্য। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, আপনি রেডি আছেন তো না? আচ্ছা। হরে কৃষ্ণ। রনিত বাবু, ওই সৌরভ বাবুর নাম্বার একটু ওই যে লিঙ্কটা দেন তো। ওখানে যে বোঝা শুরু আসবে তো একটু ভক্তদের লিঙ্কটা পাঠিয়ে আশীর্বাদ। দিয়েছি। সৌরভ। সৌরভ প্রভুকে পাঠিয়ে দিয়েছি বলে শুধু লিঙ্কে ক্লিক করলেই হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, অনেক ভজনটা সুন্দর লেগেছে আপনার, অনেক সমুদ্রের কণ্ঠে গাইলেন। কৃপা করে আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আমাদের প্রভু আসবেন একটু, আপনাদের প্রভু যে মিটিং আছে তো ওনাদের 8টায় ন্যাশনাল মিটিং আছে। প্রভু আবার বের হয়ে যাবে, আপনাদের শুধু একটু সাক্ষাৎ করে আমাদের কিছু বলে। আজকে আমাদের রাজশাহী থেকে আসছেন অগ্নি, এখানে আরো কিছু বলা হয়েছে ওনাদের, ওনারা যুক্ত হবেন ধীরে ধীরে। তো আমরা চাচ্ছি বিশেষ করে রাজশাহী যে সমস্ত নবীন ভক্ত বা সবে মাত্র কৃষ্ণভক্তিতে যোগদান করছেন, তারা যাতে তত্ত্ব বিজ্ঞান, আত্মতত্ত্ব বিজ্ঞান জানতে পারেন, এজন্য আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। যে সমস্ত ভক্ত, প্রবীণ ভক্ত, সিনিয়র ভক্ত যারা দীক্ষা প্রাপ্ত হয়েছেন, যারা বহুদিন ধরে ইসকনে আছেন, তাদের সান্নিধ্যে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিভাবে ভক্তি জীবন জীবন করতে হয়, কিভাবে ভক্ত সঙ্গ করতে হয়, কিভাবে ভক্ত সঙ্গে ভগবানের সেবা করতে হয়, এই সমস্ত বিষয়ে আমাদের শিক্ষা লাভের প্রয়োজন আছে। বিশেষ করে বৈষ্ণব সদাচার, এজন্য আমাদের অবশ্যই সিনিয়র ভক্তের তত্ত্বাবধানে আমাদের থাকতে হবে। কারণ ভক্তি জীবন মানে কারো আনুগত্য থেকে ভগবত ভক্তি অনুশীলন করা। যেমন কি করেন একজন, যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি করে, শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সিস্টেমেটিক্যালি শিক্ষা অর্জন করেন, সেভাবে এই আমাদের স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে শিক্ষা বা আধ্যাত্মিক যে ব্যবস্থা, সেটারও একটা কি আছে, সিস্টেমেটিক ওয়ে আছে, পথ আছে। সেটা হচ্ছে গুরু পরম্পরা ধারায় যুক্ত হয়ে ভগবান সৃষ্টি শুরুতে ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছেন, কি জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান আমরা প্রাপ্ত হবো গুরু পরম্পরা সূত্রে। সেজন্য অবশ্যই আমাদের গুরু পরম্পরা সূত্রে যে সমস্ত আচার্যবৃন্দ আছেন এবং সে সমস্ত আচার্যবৃন্দের যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের মাধ্যমে আমরা কি করতে পারবো, তাদের মাধ্যমে আমরা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানতে পারবো। আর কৃষ্ণ যেটা বলেছেন শুরুতে, সে একই ভাবে আমরা গুরু পরম্পরা সূত্রে গুরু বৈষ্ণবের মাধ্যমে আমরা সেই একই তত্ত্ব, একই জ্ঞান আমরা লাভ করতে পারবো, কোনো ভিন্নতা নেই। কৃষ্ণ যেটা মুখ নিঃসৃত বাণী ভগবদ গীতা, আর কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান, কৃষ্ণ জ্ঞানকে মানে ভগবত তত্ত্ব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত জ্ঞান, আর একটা হচ্ছে ভগবানকে কেন্দ্র করে যে জ্ঞান। আর একটা পরোক্ষ, একটা মুখ্য, একটা একটা হচ্ছে ভগবান মানে স্বয়ং যেটা বলেছেন সেটা হচ্ছে মুখ নিঃসৃত বাণী ভগবত গীতা। আর অপরপক্ষে ভগবানকে ভগবানের লীলা বিলাস যে বর্ণনা করেছেন সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো ভাগবত আর ভগবত গীতা, এই দুইটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তো প্রভু আসবেন, তো আপনারা সকলেই ক্যামেরাগুলো চালু করে রাখবেন। আমরা বারবার আমরা রিকোয়েস্ট করছি আপনাদের, আপনাদের ক্লাসে বসবেন, অবশ্যই একটু আপনাদের দর্শন দিবেন। হ্যাঁ, দর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ক্যামেরা চালু করে সুন্দরভাবে বসবেন, দেখতে ভালো লাগে, আপনাদের দর্শন পেলে আমাদেরও ভালো লাগবে, ক্লাসটা দিতে আমাদের ভালো লাগবে। আজকে অনেকে জয়েন করেছে, প্রায় 20 জনের মতো। তো আমাদের সামনে উপস্থিত হয়েছেন নওগাঁ ইস্কন মন্দিরের অধ্যক্ষ, যার তত্ত্বাবধানে আমরা সকলে আছি, ভক্তি জীবন পালন করছি।
প্রভু অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন যাবৎ আমাদের কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন। তো প্রভুকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রভু ব্যস্ততার মাঝেও প্রভু আমাদের, আমি একটু রিকোয়েস্ট করেছি প্রভুকে যে প্রভু একটু আসেন, ভক্তদের একটু দর্শন দেন। হ্যাঁ, তো প্রভু এসেছেন। তো আমিও প্রভুকে অনুরোধ করব সকলেই সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিশেষ করে এখন জন্মাষ্টমী সামনে, জন্মাষ্টমীর বিষয়ে ধারাবাহিক পাঠ হবে। তো প্রভুকে একটু আশীর্বাণী দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রভু কিছু বলুন। প্রভু আনমিউট করা আছে। প্রভু আনমিউট করা আছে, মনে হয় শোনা যাচ্ছে নাকি? সৌরভ আনমিউট করা আছে, আনমিউট করা আছে সৌরভ। মিউট করো, প্রভু কথা শোনা যাবে না তো। হ্যাঁ আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে এখন। দেখ, আমাদের একটিবার একটা মিটিং আছে আমাদের মহারাজের সাথে, বিশেষ করে সারা বাংলাদেশের ন্যাশনাল কমিটি নিয়ে রথযাত্রার বিষয়। 8টায় টাইম দিতে আর একটা মিটিং আছে। আর বিশেষ করে আমাদের সামনের মাসে 30 তারিখে একটা অনুষ্ঠান আছে নওগাঁ শহরে। নারুগোপাল প্রভু কিছু মায়াপুর থেকে ভক্তবৃন্দ আসবেন নওগাঁয়। এখানে অনেকে আছেন নওগাঁ যদি আসতে চান সবাই আসবেন 30 তারিখ। সময়টা আমরা পরে জানাবো, কখন সন্ধ্যায় দেবে না বিকাল থেকে দিনে দুপুরে দেবে ওরা পরে আমরা জানাবো। দেখ, আমাদের বেশ করে বিশ্বপ্রভু অনেক ছাত্র জীবন থেকে ভক্তি জগতে আছেন। তারপর আছে আমাদের জনি প্রভু, উনিও চেষ্টা করতেছেন ছাত্র জীবন থেকে নিজেও ভগবত অনুশীলন করেন, অন্যকেও উৎসাহ দিচ্ছেন। যারা এখানে জুন ক্লাসে আসেন, বিশেষ করে যে যেমন কৃষ্ণবাদ অবাকিঞ্চার কৃষ্ণবাদ নাই জাতিকুল বিচার, যে আসলে যারা হরিভজন করে তার জাতিকুল কোনো বিচার নেই। সনমিচ্ছ কলিযুগে নাহি তপযোগ্য, যে জন কৃষ্ণবাদে তার মহাভাগ্য। যারা ভাগ্যবান জীব তারাই ভগবানের সান্নিধ্যে আসতে পারেন, সদ্গুরুদের কাছাকাছি আসতে পারেন। এখানে যারা আছেন সবাই ভাগ্যবান, যারা এরকম জুন ক্লাসে তারা সবাই 18 সুযোগ পেয়েছেন। বিশেষ করে এই ক্লাসের মাধ্যমে আমরা নিজের আত্মতত্ত্ব উপলব্ধি লাভ করতে পারবেন। এই ক্লাসে আমি কে, আমার স্বরূপ কে, আমার প্রকৃত পরিচয় কি, আমি কোথায় থেকে এসেছি, এবার মৃত্যুর পর কোথায় যাব, এই বিষয়গুলো ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। কেন মানুষের জীবনে একটা উদ্দেশ্য থাকে, জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। এই কৃষ্ণ লাভ করতে গেলে আমাদের কি যোগ্যতা অর্জন করতে হবে? প্রথম যোগ্যতা আছে শরণাগতি, দৈন্য আত্মনিবেদন গুপ্তিতে বরণ, অবশেষে রাখবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। দৈন্যতা থাকতে হবে, আত্মনিবেদন করতে হবে, গুরুদেব বা বৈষ্ণবের প্রতি দৈন্য থাকতে হবে। আর ওই ধরনের ব্যক্তিরা সদ্গুরুদের কৃপা লাভ করতে পারেন, আর ওই ব্যক্তিরা ভগবানের কাছে যাবে। এই জন্য আমাদের সঙ্গ করতে হবে। যে আপনারা যেমন সঙ্গ করতেছেন এখন, বিশেষ করে এই যে ক্লাসের মাধ্যমে সঙ্গ লাভ হচ্ছে, ক্লাসের মাধ্যমে গ্রন্থ ভাগবত বা ব্যক্তি ভাগবত, ব্যক্তিগত ভক্তের সঙ্গে করা, আর গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ গ্রন্থ শ্রবণের মাধ্যমে সঙ্গ লাভ করা। এই যে দুই ধরনের সঙ্গ লাভ করতে পারি, ব্যক্তি ভাগবত ও গ্রন্থ ভাগবত। এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু আছে আমাদের হৃদয়ের মধ্যে। বাইরের শত্রুকে আমরা যে কোনো ভাবে দমন করা যেতে পারে, কিন্তু দেহের মধ্যে যে সবচেয়ে বড় শত্রু তাকে দমন করা খুব কঠিন। এটা বলা আছে, রাজার নাম ছিল মনমোহন রাজা ছিলেন। সেই রাজার স্ত্রী ছিল, প্রথম স্ত্রী ছিল সুমতি। সুমতির স্ত্রী ছিলেন 2জন ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। মনমোহন ভাবলেন আমি একটু রাজ্য পরিক্রমা করতে যাব। আর রাজ্য পরিক্রমা করতে যেয়ে কুমতি মায়ের সঙ্গে দেখা পেলেন। আর কুমতি মায়ের সঙ্গে দেখা পাওয়ার পর বিবাহ করলে 6টি সন্তান জন্মগ্রহণ করলেন। দীর্ঘদিন পর মহারাজ ভাবলেন আমি একটু বড় স্ত্রী ছেলে 2 ছেলেকে দর্শন করে আসবো। তখন সে
ছয়টি সন্তানের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কুমতি মায়ের সন্তান। আর সুমতি মায়ের সন্তান যে জ্ঞান আর বৈরাগ্য। মন মহারাজ, সে দীর্ঘদিন পর তার বড় স্ত্রী, বড় ছেলের কথা মনে করছে, চলে যাচ্ছে। পিতা, মা দেখতেছে তার বাবা অনেকদিন পর আসতেছে। জ্ঞান আর বৈরাগ্য স্পর্শ করা, তখন সে মন মহারাজের দমন। এখন এক এক করে কুমতি মা পাঠালেন, বাবা কাম তুমি যাও, কাম বেগে আসতেছেন। তখন সে তার পিতা পরিচয়কে, দেখো কাম নামে তার ভাই আসতেছে, তাকে স্বাগতম। সেই স্পর্শ কামও দমন হয়ে গেলেন। ক্রোধ, রাগ, ক্রোধ মানে মা চিন্তা করে না বাবা ভাইকে আমি নিয়ে চলে আসবো, সে একে ভাঙ্গে চলে চলে আসতেছে। আর যখন সেই জ্ঞান আর বৈরাগ্য স্পর্শ দমন হয়, এরকম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টি সন্তান যখন আলেন, জ্ঞান আর বৈরাগ্যের কাছে দমন হয়ে গেলেন। এসে মা কুমতি আসলেন, কুমতিকে স্পর্শ করলেন, মা কুমতিও দমন হলেন। এরকম আমাদের হৃদয়ে যখন জ্ঞান, ভাগবত তত্ত্ব জ্ঞান থাকবে, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, আর বৈরাগ্য হচ্ছে আচরণ, মঙ্গলাতি করা, প্রতিদিন প্রসাদ পাওয়া, 16 মালা জপ বা গ্রন্থ নির্দেশনের জীবনযাত্রা করা, বৈরাগ্য আচরণশীল সাধনা করা। এই জ্ঞান আর বৈরাগ্য যখন হৃদয়ে যখন আমাদের থাকবে, তখন আমরা এই ভেতরকার শত্রুকে দমন করতে পারি। তাছাড়া কোনোভাবে সম্ভব না এই 6টা রিপুকে দমন, কোনোভাবে সম্ভব। সবচেয়ে বড় শত্রু দেহের মধ্যে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সবচেয়ে বড় শত্রু জড় জগতে, সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে দমন করতে গেলে অবশ্যই সাধু বৈষ্ণবের কৃপা ছাড়া, যে যোগ্যতা বিচারে কিছু নাই পাই গুরুদেব তোমার, গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই রিপুগুলো দমন করা সম্ভব। গুরু বা বৈষ্ণবের কৃপা ছাড়া। হ্যাঁ, আমাদের কোনো যোগ্যতা নেই, গুরু বৈষ্ণব কৃপা করলেই আমরা যোগ্যতা লাভ করতে পারি। দেহের রাজা হচ্ছে মন, মনটা হচ্ছে দেহের রাজা। আর মনের 2জন স্ত্রী আছে, সুবুদ্ধি আর কুবুদ্ধি, ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি। আর মনের আর হচ্ছে সুবুদ্ধি, সুমতির হচ্ছে জ্ঞান বৈরাগ্য, আর কুমতি মা, কুবুদ্ধির উদয় হয় সেখান থেকে, পাপ উদয় হয় কুমতি মায়ের মাধ্যমে। সেখান থেকে কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, 6টা রিপু। এই 6 রিপুকে দমন করতে গেলে আমাদের হৃদয়ে নিয়ে আসতে হবে কি? জ্ঞান আর বৈরাগ্য। আর জ্ঞান বৈরাগ্য যখনই আসবে, তখনই আমি প্রকৃত ভক্তি রস আস্বাদন করতে পারবো। তাছাড়া ভক্তি জগতে এসেও আমরা আনন্দ লাভ করতে পারবো। ভক্তি জগৎ আনন্দময় জগৎ। তখন একটু যদি কামনি কাঞ্চন দ্বারা পরিচালিত হয়, সে কখনো ভালোভাবে জপ করতে পারবে না, সাধনা করতে পারবে না, মঙ্গলারতি করতে পারবে না। সে সর্বদাই বিচলিত মন, কামনি কাঞ্চন দ্বারাই পরিচালিত। এই জন্য আমাদের 6 রিপুকে দমন করতে গেলে অবশ্যই আমাদের সাধুর ছায়া থাকতে হবে। কার ছায়া থাকতে হবে? বৈষ্ণবদের ছায়া। এবার বলেছে যে, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইবো বৈষ্ণব পদে ছায়া। যে বৈষ্ণবের ছায়া থাকতে হবে। কবে আমি ছাড়িব বিষয় অভিমান, কবে বিষ্ণুর জনে আমি করিব সম্মান। এই যে কবে বিষয় অভিমান আমি ত্যাগ করব। এই যে হৃদয়, যে কলুষ হৃদয়, এই হৃদয়কে ভরপূর্ণ হয়ে আছে বিষয় বাসনা কামনা, সেই জন্মে নয়, 84 লক্ষ জনে ভ্রমণ, সেই জন্মে সেই বিষয় বাসনাকে ত্যাগ করতে গেলে অবশ্যই আমাদের বৈষ্ণবের ছায়া থেকে আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। তাহলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, তাছাড়া কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমাদের একটা রথযাত্রার উপলক্ষে ন্যাশনাল মিটিং আছে, আমি এখন ওখানে ঢুকবো। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জনিকে অসংখ্য ধন্যবাদ, একটু হলেও সুযোগ পেয়েছি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে বল। অন্যদিন হলে বলবো। আজকে একটা আমাদের হঠাৎ করে নিতাই সাই মহারাজ সবাইকে একটু কথা বলবেন সবার সামনে রথের বিষয়ে, কোন জেলায় কিভাবে রথ হলো, ভালো মন্দ একটু জানবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুকে অসংখ্য ধন্যবাদ, উনি ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় প্রদান করলেন, এজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রভু আমাদের সকলের জন্য কৃপা আশীর্বাদ প্রদান করবেন, যাতে আমরা সকলেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি।
আপনার আর আর একটা কথা, আমি হচ্ছে কয়দিন পর মায়াপুরে যাচ্ছি, কয়দিন পরে এই গুরু মা যদি সুস্থ থাকে, নওগাঁ জেলার দীক্ষার্থী আছে, একটা দীক্ষার সুখবর নিয়ে চলে আসবে। আরে কৃষ্ণ। কবে দীক্ষা হবে, ওই দীক্ষা অনুযায়ী আমরা এখানে বিছানাকে সে নওগাঁর জন্য তাদেরকে বিছানাকে আমরা মায়াপুর যেয়ে দীক্ষা নেওয়ার ব্যবস্থা করে সরাসরি। ওই জন্য হাতে সপ্তাহের মধ্যে মায়াপুরে যাবো। শ্যামপ্রসাদপুর সঙ্গে কথা হয়েছে, এই মাসে দীক্ষার দায়িত্ব আছে, যে আপনি সে গুরু মহারাজ শেষে কথা বলেন, কবে সে ডেট দেয়, ওই ডেটটা নিয়ে গেলে আপনারা যারা এখানে বিশ্বপ্রভু আছে, আহ আপনার পাসপোর্টের ভিসার কাগজগুলো সবাই রেডি করে রাখবেন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, হরি বল। হরে পঞ্চা কৃষ্ণ। কল্প কৃপা সিন্ধু বাচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে ভয় নমঃ। আর সামনে 30 তারিখ মনে রাখবেন, 30 তারিখ নারুগোপাল প্রভু আরো মায়াপুরে অনেক ব্রহ্মচারী বৈদ্য আসবে, ঢাকার থেকে প্রভুরা আসবেন, মহারাজগণ থাকবেন, সবাইকে নিয়ে আমরা একটা দেখি। আমি যদি ওই যে গতবার যে হলে প্রোগ্রাম, হলটা যদি পাওয়া যায় তাহলে হলে প্রোগ্রামটি করি। কালকে আমি যাব হলের ওখানে, যেখানে ভাড়া দেয়, ওরা সেই ইউনো অফিস, ইউনো স্যারের সঙ্গে কথা বলবো, ওনার সঙ্গে কথা বলে যে হলটা পাওয়া যায়, হলের মধ্যে প্রোগ্রাম দেবো, নাটক টাটক সব হবে। হরে কৃষ্ণ। 30 তারিখে আপনার সবাই আসবেন। হরে কৃষ্ণ। আর গর্ব কীর্তন মেলা করবেন। হরে কৃষ্ণ। সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রভু দীর্ঘদিন যাবৎ ইসকন নওগাঁয় অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, ত্যাগ তিতিকার মধ্য দিয়ে প্রভু আজকের এই পর্যায়ে ইসকনকে নিয়ে এসেছেন। এবং সেই ইসকন নওগাঁতে ইতিমধ্যে অনেক ভক্ত দীক্ষিত হয়েছেন এবং অনেক ভক্ত আশ্রিত আছেন এবং অনেকে আকাঙ্ক্ষী আছেন যারা দীক্ষার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এবং আপনারাও ধীরে ধীরে ভগবত ভক্তির এগিয়ে যান, আপনারাও সেই সুযোগ পাবেন। প্রভুর মাধ্যমেই গুরু মহারাজের কাছে সকলেই যাচ্ছে, দীক্ষা গ্রহণ করছে। এটা প্রভুর শেষ কৃপা। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রভুর নির্দেশ পালন করা, প্রভু যেটা নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুসারে আমাদের গুরু মহারাজকে সহযোগিতা করা। কারণ গুরু মহারাজ প্রতিনিধি রূপে ওনাকে নিযুক্ত করেছেন নওগাঁতে। তা আমাদের আরেকজন প্রতিনিধি আছেন রাজশাহীতে, শ্রীমান রামেশ্বর ব্রহ্মচারী প্রভু। প্রভু বর্তমানে একটু অসুস্থ আছেন, প্রভু অবগত আছেন। তো নেক্সট ক্লাসে প্রভু আসবেন, আপনাদের বলবেন। আমরা সামনে আমাদের বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো সেই উপলক্ষে আমরা একটা টপিক দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিষয়ে আলোচনা। তো সেখানে আমি কালকে কিছু বিষয় আলোচনা করেছি, সেখানে ভগবান কৃষ্ণের সম্পর্কে কিছু কিছু পয়েন্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং ভগবান শ্রীকৃষ্ণের কততম আবির্ভাব তিথি চলছে আপনারা কি জানেন? পাঁচ 5250তম 5250তম অতিবাহিত হয়েছে। 5250 বছর পূর্বে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তো আমার একটা সুন্দর শ্লোক আছে ভগবত গীতায়, যে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন, তিনটা কাজ করার জন্য। তো আমরা বলেছিলাম যে আর একটা ভগবানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তিনি লীলা বিলাস করেন, সেই লীলার মাধ্যমে বদ্ধজীবী করে তার লীলার প্রতি আকৃষ্ট হন। আমরা দেখেছি যে ভগবানের লীলা অত্যন্ত আকর্ষণীয়। এই কৃষ্ণ লীলা এতটা আকর্ষণীয় যে কোনো সাধারণ যে বিষয়ী মানুষ, তারাও ভগবান কৃষ্ণের লীলার প্রতি আকৃষ্ট হন। কিভাবে? দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আছে, এই রাসলীলার প্রতি সাধারণ বিষয়ী মানুষরা আকৃষ্ট। সাধারণ সাহিত্য পড়া যারা বাংলা ব্যাকরণে, ওখানে একটা কৃষ্ণ কীর্তন কাব্য আছে, সেখানে ছাত্রছাত্রীরা যখন সেটা পড়ে, আমি দেখেছি আমাদের এখানে বিসিএস ক্লাস করেছিলাম তো রাজশাহীতে, সেখানে একদিন আলোচনা হচ্ছিল কৃষ্ণ কীর্তন নিয়ে, কৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে।
তো দেখলাম যে টিচার আলোচনা করছে আর ছাত্রছাত্রী এত আনন্দ পাচ্ছে। হ্যাঁ, মনে হয় যে কোনো ক্লাসে ইংলিশ, গণিত এত ক্লাস মানে অনেক রকম ক্লাস করেছে কিন্তু কখনো এরকম আনন্দ পায়নি। কিন্তু কৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে যেই আলোচনা শুরু হলো, তারা যদিও এটা হচ্ছে কোন প্রেক্ষাপট থেকে আলোচনা করছে সেটা একটা বড় বিষয়, কেননা একটা হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ডের, তিনি কোন ব্যাকগ্রাউন্ডের শিক্ষক, এটা একটা বড় বিষয়। কেউ আবার দেখা যাচ্ছে সাহিত্যে মানে একটু রসকস মিশিয়ে বিভিন্ন ভাবে বানিয়েছে নিয়ে একটু বলা হয়। কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমাদের ভক্তির দৃষ্টিকোণ থেকে আমরা কৃষ্ণকে কি মনে করি? ভগবান মনে করি, আমাদের পরম আরাধ্য। কিন্তু সাহিত্যের দৃষ্টিকোণ থেকে তিনি কে? তিনি একজন প্রেমিক। তো দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই কৃষ্ণলীলার প্রতি আকৃষ্ট হয় যে কোনো ভাবেই। এই মানুষ কি হচ্ছে? এই কৃষ্ণলীলার প্রতি আকৃষ্ট হচ্ছে। জড়জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কৃষ্ণলীলার প্রতি সকলে আকৃষ্ট হচ্ছে। তো আমরা কালকে আলোচনা করেছিলাম যে ভগবান কৃষ্ণ তিনি 125 বছর এই জগতে ছিলেন, থেকে তিনি বিভিন্ন লীলার সংগঠন করেছেন। এবং তিনি বাল্যকালে ব্রজ বৃন্দাবনে তিনি ব্রজলীলা করেছেন, সেখানে মাখন চুরি করেছেন, সেখানে গোপিকাদের বস্ত্রহরণ করেছেন, রাসলীলা করেছেন, অসংখ্য অসুরকে হত্যা করেছেন এবং পুতনাকে হত্যা করেছেন। এবং তিনি মথুরাতে তিনি কংসকে হত্যা করেছেন এবং এরকম হস্তিনাপুরে গিয়ে পাণ্ডবদের সাথে সখ্যতা স্থাপন করেছেন এবং ভীমের মাধ্যমে জরাসন্ধকে হত্যা করেছেন। মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এভাবে তিনি তার 125 বছর কি করেন? অতিবাহিত করেন। এবং তার দ্বারকা লীলা আছে, দ্বারকা লীলার সাথে মহিষীদের সাথে তার এরকম সুন্দর লীলা আছে, সেই লীলাগুলো দ্বারকা লীলা। সেই দ্বারকা লীলাতে আমরা যাব, মানে কি কি হয়েছিল, ভগবান কি কি লীলা বিলাস করেছিলেন, আমরা সেগুলো পর্যায়ক্রমে জানবো। তো আমার মনে হয় যে আপনারা পূর্বের ক্লাসে যারা ছিলেন তারা যদি একটু আপনাদের কালকের কি কি মনে আছে একটু যদি আপনাদের শেয়ার করেন সংক্ষেপে ভাবে, তাহলে একটা একটা করে পয়েন্ট। তাহলে আমরা রমেশ প্রভু থেকে শুরু করব। রমেশ প্রভু কালকে ছিলেন, তাহলে আপনার কি কি মনে আছে একটু শেয়ার করুন আমাদের সাথে সংক্ষেপে ভাবে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু কালকে আপনি বললেন যে হচ্ছে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয় তিনটি কারণে: ধর্ম সংস্থাপনের জন্য, সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টের বিনাশ করার জন্য। তারপরে বললেন হচ্ছে মেলা কিছু বললেন প্রভু, অত মনেই তো নাই। ভগবান আমাদের এখানে মানে 125 বছর ছিলেন। তারপরে আর কি যেন বললেন প্রভু, নোট করে রাখলাম। আচ্ছা, আমরা যে ভগবান বলছি, যে ভগবান বলছি, বিশ্বকে ভগবান বলছি, তা হ্যাঁ, ভগবান মানে ভগবানের যে 6টি গুণ আছে, 6টি গুণের কথা বললেন: সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত বৈরাগ্য। তারপরে ওই যে তার মধ্যে যোগমায়ের কথা বললেন প্রভু, বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। আচ্ছা, যোগমায়ের কথা বললেন, যোগমায়া দুটা মায়ের কথা বললেন। তারপরে যেটা আমরা ষড় ঐশ্বর্য বলছি, তাহলে কৃষ্ণ ছাড়া কি অন্য কোনো ব্যক্তির মধ্যে এই ছয়টা ঐশ্বর্য আছে? না প্রভু। তাহলে আপনারা জানেন তিনি হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান। অনেক ভগবান থাকতে পারেন, কিন্তু পরমেশ্বর মানে পরমেশ্বর একজন। কিন্তু জি। ভগবান ঈশ্বরের অর্থ হচ্ছে যে একটা একটা কোনো কিছুর মালিক বা কোনো কিছুর সর্বশক্তিমান শক্তিমত্তা বোঝায়। মানে বিভিন্ন দিকে সম্পদের অধিকারী, কেউ রূপের অধিকারী, কেউ জ্ঞানের অধিকারী, কেউ বুদ্ধির অধিকারী, কেউ যশের অধিকারী। কিন্তু তারা তো পূর্ণরূপে ছয়টা ঐশ্বর্য থাকে থাকে না। এজন্য তিনি একমাত্র পরমেশ্বর ভগবান। তিনি চাতুর্যের বটে, কিন্তু মন নেই। আমাদের কিন্তু রূপ নেই। কিন্তু আসলে বিভিন্ন সত্তার সব ঐশ্বর্য ষড় ঐশ্বর্য সমস্তটাই বিদ্যমান থাকে। জন্য কেউই
ভগবানের সমকক্ষ হতে পারে না। জি প্রভু, জি জি। আমরা বলেছিলাম যে এমনকি ব্রহ্মারও, ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবাদিদেব মহাদেবের মধ্যেও কি আছে, দেবাদিদেব মহাদেবের আহ ৫টা গুণ আছে, এবং বিষ্ণুর মধ্যে ৬০টা গুণ আছে, এবং চারটার থেকে ৫টা অধিক গুণ আছে, ৪টা, সরি ৪টা, এবং ৩৬টা গুণ, এবং তার থেকে ৬টা কম আছে কার, বিষ্ণুর মধ্যে ৬০টা গুণ আছে। কিন্তু আপনি যদি এখন আনমিউট করেন বকুল, এবং আমরা আরো হরে কৃষ্ণ বলেছিলাম প্রভু। যে ঠিক আছে প্রভু, আমার একটু আমাদের আজকে সঙ্গে হাতে কিন্তু প্রভু খুবই ব্যস্ত আজকে। unmute করুন। আপনি ভালো বলেছেন, আপনি বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন। তো আমরা বলেছিলাম যে বিষ্ণু তত্ত্ব, ভগবান বিষ্ণুর মধ্যে ৬০টা গুণ বিদ্যমান রয়েছে, এবং তার থেকে ৫টা গুণ আছে, ৫টা কম গুণ আছে দেবাদিদেব মহাদেবের মধ্যে, অর্থাৎ ৫৫টি গুণ আছে, এবং তার চেয়ে ৫টা কম আছে কার, ব্রহ্মার, সৃষ্টিকর্তা ব্রহ্মার মধ্যে ৫০টা গুণ আছে। তো ৫০টা গুণ হচ্ছে, ব্রহ্মা হচ্ছে জীব তত্ত্বের মধ্যে পড়ে না, অর্থাৎ একটা জীব সর্বোচ্চ ৫০টা গুণ অর্জন করতে পারে। এবং আমরা জানি যে বৈষ্ণবের মধ্যে ২৬টা গুণাবলী আছে, তাহলে বৈষ্ণব হচ্ছে ২৬টা গুণের অধিকারী, এবং একজন জীব কমপক্ষে ৫০টা গুণ ৫০টা গুণের অধিকারী হতে পারে, এবং তার বেশি না। যেহেতু একজন জীব কি করতে পারেন, ব্রহ্মাপদও অর্জন করতে পারেন। ব্রহ্মপদ, ইন্দ্রপদ, এগুলো কোনো ব্যক্তি না, এগুলো হচ্ছে পদের নাম। ব্রহ্মাপদ, ইন্দ্রপদ, যে কেউ কি করতে পারে, তপস্যার মাধ্যমে এই ব্রহ্মাপদ ইন্দ্রপদ গুলো অর্জন করতে পারে। সেটা হচ্ছে তপস্যার মাধ্যমে, এটা কোনো ব্যক্তির নাম না। ইন্দ্রপদ যখন বলা হচ্ছে সৃষ্টিতে বলা হচ্ছে, যখন কোনো উপযুক্ত ব্রহ্মা পাওয়া যায় না এই সৃষ্টির মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে, তখন ভগবান স্বয়ং কি করেন, ব্রহ্মারূপে এই সৃষ্টিকে কি করেন, এই সৃষ্টিকার্য সম্পাদন করেন। এবং বিষ্ণু রূপে তিনি তো স্বয়ং এই জগৎকে পালন করেন। তার আর আমরা বিষ্ণু সম্পর্কে বলেছিলাম যে ভগবান বিষ্ণু হচ্ছেন, তার একটা অফিসিয়াল অফিসিয়াল একটা মানে অফিসিয়াল মানে অফিসে যেমন একজন কি করেন ব্যক্তি তার ডিউটি পালন করেন, সেখানে তিনি বস, বসের অধীনে সকলে কি করে, চাকরি করে। তো সেরকম বিষ্ণু হচ্ছে একজন বসের মতো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা। এবং তিনি যখন তার স্বধামে বিরাজ করছেন, স্বয়ং রূপে বিরাজ করছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর কৃষ্ণ রূপে কি করছেন, তিনি ভক্তদের সাথে লীলা বিলাস করছেন, আনন্দ বিলাস করছেন। তাহলে কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে এরকম একটা পার্থক্য আছে, গুণের মধ্যে একটা পার্থক্য আছে। এবং কৃষ্ণ হচ্ছে লীলা বিলাস করছেন, আর ভগবান বিষ্ণু কি করছেন, এই জগৎকে পালন করছেন। ভগবান কৃষ্ণের কোনো কাজ নেই, তিনি ভক্তদের সাথে ৪-৫ প্রকার রসে, ৪টা হচ্ছে মুখ্য রস, এবং একটা হচ্ছে শান্ত রস। শান্ত রস বৃন্দাবনে থাকে না, এটা আপনার শান্ত রস বৈকুণ্ঠ ধামে থাকে। তো এই ৪ প্রকার রসে সখ্য রস, দাস্য, বাৎসল্য, মধুর, এই ৪ রসে তিনি কি করছেন, বৃন্দাবনে ভক্তদের সাথে আনন্দ বিলাস করছেন। তো আমরা এখানে কালকে কালকে ক্লাসে তারপর বলবে আমাদের, আমরা চাই যে আপনারা ভালো করে ফিডব্যাক দিন আপনাদের, আপনারা, আমরা বলবো না, আপনারাও বলবেন, আপনাদের বলার, আপনারা ফিডব্যাক দিবেন, আপনারা কি শিখলেন, কি জানলেন, কি মনে আছে, এগুলো শেয়ার করলে কি হবে, আমাদের আমাদের জড়তা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সকলে আমরা চাই যে মহাপ্রভুর নির্দেশ কি, সকলেই প্রচার করবে, সকলেই প্রচারক হবে, সকলেই যে যার সাধ্য অনুসারে কৃষ্ণের মহিমা প্রচার করবে। এর জন্য কেউ পিছিয়ে থাকবে না, সকলেই কি করবে, নিজের জড়তা থেকে বেরিয়ে আসবে। এজন্য সকলকে বলতে হবে, ফিডব্যাক দিতে হবে। তো আমরা কালকে পেয়েছিলাম, আমার পুকুকে দেখছি না, কি নামটা পুকুর, ক্যামেরা চালু করেছিল, পুকু আছে?
এখন কালকে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছিলাম যে যে কৃষ্ণ ভাবনামিত। কৃষ্ণ ভাবনা মানে হৃদয়ের সমস্ত প্রেম তাকে উৎসর্গ করাকে বলা হয় কৃষ্ণ ভাবনামিত। অর্থাৎ হৃদয়ের যে আমাদের কি আছে, ভালোবাসার যে একটা প্রবণতা আছে, এই ভালোবাসা মানে কি আমাদের হৃদয়ে কাউকে না কাউকে ভালোবাসতে ইচ্ছে করে। তো ভালোবাসাটা কাকে প্রদান করা উচিত, কাকে ভালোবাসা উচিত? ভালো না বেশে কেউ থাকতে পারে না। তো প্রত্যেকে ভালোবাসতে চায়, কাউকে না কাউকে ভালোবাসতে চায়, কিন্তু কাকে ভালোবাসতে হবে আমাদের, এটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা বলেছিলাম কাম আর প্রেম। তো এই জগতে সবকিছু চলছে কামের দ্বারা। কাম আছে বলেই, স্বার্থ আছে বলেই মানুষ কি করে, একেবারে সান্নিধ্যতা। কিন্তু স্বার্থ না থাকলে সবকিছু কেমন কি হয়ে যায়, সবকিছু ছাড়াছাড়ি হয়ে যায়। অনেকে বলে, সব বিভিন্ন শব্দ ব্যবহার করছে মানে আধুনিক যুগে। কে বলছে ব্রেকআপ, কে বলছে ডিভোর্স, কে বলছে বিবাহ বিচ্ছেদ। তো বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। আবার শুরুতে কি হয়েছিল, শুরুতে প্রেম নামে আখ্যা দেওয়া হয়েছিল, যেটা আছে প্রেম। কিন্তু পরে বোঝা গেল না, এটা প্রেম না, এটা স্বার্থ ছিল। তো স্বার্থ যতদিন ছিল ততদিন প্রেমটা ছিল। তার মানে জড়জগতে আসলে প্রকৃত প্রেম হয় না। জড়জগতে যেটা নেই সেটা তো হবে না। তাহলে এই প্রেম নামে বলছি, এটা প্রেম তাহলে আছে। তাই আমরা বলছি যে আমরা আমরা অনেক সময় দড়িকে কি করি, দড়িকে সর্পভোম করি। যে দড়িকে সর্পভোম করা মানে কি, দড়ি আছে, দড়িকে সর্পভোম করছি, কিন্তু তাহলে সাপ নামে কেউ আছে। তাহলে আমরা যে এই যে প্রেম প্রেম বলছি, তাহলে প্রেম যদিও তাহলে এই জগতে নেই, তাহলে কোথাও কোথাও না কোথাও আছে। তাহলে কোথায় আছে? আমাদের হৃদয়ে আছে, কিন্তু কাকে আমরা অর্পণ করবো সেটা একটা বড় বিষয়। এই জন্য প্রেম প্রেমাস্পদ, এবং একমাত্র ভগবানই হচ্ছে আমাদের পরম প্রেমাস্পদ। তাকে আমরা ভালোবাসা অর্পণ করতে পারি, তাহলে আমাদের কি হবে, এই ভালোবাসা সার্থক হবে। নাহলে আমরা চরমে হতাশ হব। দেখুন জড়জগতে সকলেই হতাশ, যে সর্বোচ্চ অর্থের মালিক, সর্বোচ্চ বৃত্তের মালিক, সর্বোচ্চ রূপের, কিন্তু কেউ কি সন্তুষ্ট নিজের অবস্থানে? কেউ সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয়? কেননা প্রকৃত ভাবে সে প্রকৃত ব্যক্তিকে ভালোবাসে না। প্রকৃত ভাবে তার হৃদয়ে যে একটা ভালোবাসা প্রদান করা উচিত যাকে, এটা হচ্ছে না। যার কারণে চরমে সকলে হতাশ হচ্ছে। এজন্য আমাদের কি করা উচিত, আমাদের এই প্রেম ভালোবাসা ভগবানকে অর্পণ করা উচিত। তাহলে আমরা কি করবো না, জীবনে কখনো হতাশ হব না, আমরা প্রতারিত হব না। ভগবান আমাদের ভালোবাসেন, এটা প্রমাণ করাতে হবে না। এটা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সবকিছু সাক্ষী। এবং সবকিছু যে আমরা পাচ্ছি সেটা ভগবানের কৃপায়। এই জন্য তিনি যে আমাদের ভালোবাসেন এটা কোনো প্রমাণ দেখাতে হবে না, সকলেই জানে। তা আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্য হচ্ছে তার প্রতি কৃতজ্ঞ থাকা, তার প্রতি বিনয়ী থাকা, তাকে ভালোবাসা। এবং এজন্য ভগবানকে আমাদের কি করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনামৃত মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। প্রভুপাদ যে সংগঠন করেছেন, এই সংগঠনটা কি, কৃষ্ণকে কেন্দ্র করে, যাতে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি। এর এই কৃষ্ণ ভাবনামৃতের কেন্দ্রকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাকে তাকে কেন্দ্র করে আমরা কি করছি, ভালোবাসার সম্পর্ক তৈরি করেছি। আমরা একটা পরিবার তৈরি করেছি, যে পরিবারে সকলে একত্রিত হয়ে কি করতে পারে, একত্রিত হয়ে ভগবানের জন্য কি করে, ভগবানের জন্য রান্না করে, ভগবানকে ভোগ নিবেদন করে, ভগবানের জন্য পুষ্প নিবেদন করে, ভগবানের জন্য মালা তৈরি করে, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে। এই যে ভগবত কেন্দ্রিক ভালোবাসা, ভগবানের জন্য গ্রন্থ প্রকাশ করে এবং সেই গ্রন্থটা বাইরের মানুষের কাছে প্রচার করে। এবং এভাবে জড়জগতে মানুষগুলো কি করছে, প্রকৃত তার পরিবারে ফিরে আসছে। এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে তার নিজস্ব জায়গা, নিজস্ব পরিচয়। সে ভুলে গিয়েছিল যে আমি এই পরিবারেরই একজন সন্তান। যেটা আমি ভগবানকে ভুলে গেছি, ভগবানকে ভগবানকে ভুলে যাওয়ার নামে হচ্ছে কি, অজ্ঞানতা, মায়া, অবিদ্যা। তো মায়া, অজ্ঞানতা, অবিদ্যার ফলে সে ভুলে গিয়েছিল যে কৃষ্ণ ভগবান। কিন্তু কোনো ভক্তের মাধ্যমে, সাধুগুরুর কৃপায়, যখন সে একটা হাতে গ্রন্থ পেল, সে গ্রন্থ পড়ে তার
স্মৃতি খুলে গেল, সে বুঝতে পারলো না আমি তো এতদিন ভুলেছিলাম ভগবানকে, কৃষ্ণই তো ভগবান। হ্যাঁ, আমাদেরও এক সময় আমরা ভুলেছিলাম, যখন আমরা প্রভুপাদের কৃপায় আমরা আবার আবার স্মরণ করতে পারলাম যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমাদের তাকে ভালোবাসা উচিত, তার জন্য আমাদের সবকিছু করা উচিত। তাহলে আমরা চরমে কি হব, চরমে আমরা হতাশ হব না। সবকিছু জন্য আমাদের কি করা উচিত, আমাদের জাগতিক কর্তব্য করার পাশাপাশি আমাদের ভক্তিপথে অগ্রসর হতে হবে। এটা হচ্ছে ভাগবতমের চরম সিদ্ধান্ত, যে জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। এটা কালকে সুন্দর শ্লোক বলেছিলাম, মানে এটা হচ্ছে উপনিষদের শ্লোক। উপনিষদের শ্লোকটাতে ওখানে সুন্দরভাবে বলা হচ্ছে যে প্রতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত পুরেশ্ব ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পতস্তৎ কবয়ে বদন্তি। এখানে বলা হচ্ছে, হে জীবগণ, এই জড়জগতে তোমরা ঘুমিয়ে আছো, অনুগ্রহ করে জাগো এবং এই মনুষ্য জন্মের সুযোগ গ্রহণ করো। পারমার্থিক উপলব্ধির পথ বড়ই দুর্গম, তা ক্ষুরের অগ্রভাগের মতোই ধারালো। এই হচ্ছে তত্ত্বদর্শী পণ্ডিতের অভিমত। তো এই শ্লোকের মর্মার্থ হচ্ছে যে আমাদের জাগতে বলছে, আমাদের, হে জীব তোমরা ঘুমিয়ে আছো। কিসে ঘুমিয়ে আছো, যে আমরা সকলেই বিভিন্ন, যেমন একটা বাচ্চাকে কি করে, একটা বাচ্চাকে তাকে ভুলিয়ে ভালিয়ে রাখা হয় বিভিন্ন খেলনা টালনা দিয়ে। তা আমাদের মায়া কি করেছে, আমরা যেহেতু মায়ার জগতে আছি, মায়া দেবী কি করেছে, আমাদের একটা পথ পজিশন দিয়েছে, আমাদের একটা বাবা মা দিয়েছে। বাবা মাকে একটা সুন্দর ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজন গেয়েছিলেন যে যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমাকে ভুলে নানাবিধ ব্যথা পাই আমি। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, তখন আমি ভীষণ বন্ধনের পাশে ছিলাম। একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এদিন দাসে। একবার তুমি দর্শন আমাকে, গর্বে একবার দর্শন দিয়ে আমাকে এই বন্ধন দশা থেকে মুক্ত করলে। তারপর আমি যখন এই গর্ভ থেকে বের হলাম, তখন স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল, তখন স্বজনের কোলে গেলাম, তখন তোমাকে ভুলে গেলাম যে তুমি হচ্ছে আমার পরম প্রেমাস্পদ, তুমি হচ্ছে আমার প্রভু, তুমি হচ্ছে আমার আদি পিতা। আমরা ভুলে গেছি, এত আত্মীয় স্বজন পেয়ে, পিতা মাতার আদর পেয়ে, তারপর বিদ্যার ও গৌরবে ভ্রমি দেশে দেশে, তখন বিদ্যার জন্য বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করি। তারপর স্বজন পালনও করি এক মনে, ভুলিনু তোমারে হরি। এভাবে প্রথমে খেলাধুলা সাথী, তারপর জ্ঞান অর্জন করলাম, বিভিন্ন পড়াশোনা করলাম, স্বজন পালন করলাম, এবার বিভিন্ন ভাবে আশাপাশে শত আশাপাশে বদ্ধ হয়ে হে প্রভু তোমাকে ভুলে গেলাম। তো উপনিষদ বলছে, হে মনুষ্যগণ, তোমরা এই ভ্রম থেকে উঠো, জাগো, তোমাদের স্বরূপকে উন্মোচন করো। এটা হচ্ছে আমাদের প্রধানতম কাজ, যে আমাদের আত্মজ্ঞান অর্জন করতে হবে, আমাদের স্বরূপকে জাগাতে হবে। এজন্য আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত কি সুযোগ দিচ্ছে, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের সেই সুযোগ প্রদান করছে, যাতে আমরা সকলেই এই ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারি। এজন্য আমাদের সাধুগুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, তাদের কথা শুনতে হবে, তার নির্দেশনা পালন করতে হবে। যেমন একটা শুরুতে আমি বলেছিলাম যে একটা প্রতিষ্ঠানে কেউ ভর্তি হয়, নিজে নিজে তো বাইরে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, তো হয় না কেন, একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, সেখানে পড়াশোনা করে তাদের তত্ত্বাবধানে থেকে সে অনুশীলন করে, এভাবে করতে করতে সে একসময় ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, হ্যাঁ, আর্টিস্ট হয়ে যায়। এইভাবে এই ভক্তিটা হচ্ছে এরকম, ভক্তি মানে নিজে নিজেই করলে হবে না, কারো না কারো তত্ত্বাবধানে থেকে শিখতে হবে আমাদের। কেননা ভক্তি জীবনটা হচ্ছে একটা দীর্ঘজীবন দীর্ঘদিন অনুশীলনের বিষয়, একটা অভিজ্ঞতার বিষয়। সে ভক্ত কি করবে, আপনাকে আপনাকে কাছে নিয়ে আপনার তার অভিজ্ঞতাগুলো আপনাকে শেয়ার করবে, যে এভাবে এইভাবে এগোতে হয়, এভাবে এই পথ পাড়ি দিতে হয়। এভাবে আমরা ভক্তি পথে চলতে চলতে অনেক সময় হতাশ হবো, অনেক সময় যে ভগবানকে, তো ভক্তের মাধ্যমে কি হবে, আমাদের ভক্তের মাধ্যমে আমরা এই সমস্ত ভ্রম, অজ্ঞানতা, মোহ থেকে আমরা কি হতে বের হতে পারি। অনেক সময় আমরা মায়াগ্রস্ত হই, ভক্তি জীবনে এসে মায়াগ্রস্ত হতে পারি, কিন্তু ভক্ত কি করে আমাদের সেই মায়াগ্রস্ত থেকে আমাদের রক্ষা করে। ভক্ত বলবে যে তুমি এটা করো না, ওখানে যেও না, ওটা করো না। ভক্তরা ভুল ধরবে আমাদের, কিন্তু আমাদের ভুল ধরলে আমাদের কি করা যাবে না,
কেউ ভুল ধরছে, আমাকে সংশোধন করছে, তার মানে কি আমার ভালো করছে, ওটা বিচলিত হওয়া যাবে না, রাগ করা যাবে না। আমাদের কি করতে হবে? ওনার তত্ত্বাবধান থেকে ওনার কথা শুনতে হবে। তাহলে আমি কি করতে পারবো? আমি ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো। এই জন্য আমাদের কৃষ্ণ ভাবনামিতে করতে হবে, যোগদান করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা আর একটা সুন্দর পয়েন্ট বলেছিলাম কালকে, যে কৃষ্ণ ভাবনামিত এই যে মতবাদটা, এই মতবাদটাই জগতে প্রকৃত কল্যাণ সাধন করছে। যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে, জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ, এরকম নানাবিধ সংঘ গঠন করা হয়েছে পৃথিবী। কিন্তু কোন সংগঠন প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি করতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কেননা মূলে কেন্দ্রে কি করেনি? ভগবানকে স্থাপন করেনি। যেখানে ভগবান যে সৃষ্টিকর্তা বা এই জগতের মালিক, যাকে কেন্দ্র করে সকলের সম্পর্ক স্থাপিত হয়, তিনি যদি সেই সেন্ট্রাল পজিশনে না থাকেন, তাহলে কখনোই সেখানে বিশ্ব ভ্রাতৃত্ব গড়া সম্ভব নয়। কেননা যদি পরম পিতা যদি একজন না হন, তাহলে বিশ্ব ভ্রাতৃত্ব কিভাবে গড়া সম্ভব? সম্ভব না। কিন্তু এখন ইসকনের মাধ্যমে, শিলা প্রভুপাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষ মায়াপুরে আসে। সেখানে আফ্রিকার মানুষ, আমেরিকান মানুষ বলেন, ইউরোপের মানুষ বলেন, এশিয়ান মানুষ বলেন, সবাই একত্রিত হয়ে কি করে? ভগবান কৃষ্ণের আরাধনা করছে। দেখুন, তারা জাতিগত স্ট্যাটাস, জাতিগত পদমর্যাদা সবকিছু ভুলে গেছে, নিজস্ব ভাষা ভুলে কি করেছে? চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে। দেখুন কত সরল পন্থা। এই কৃষ্ণ ভাবনামিতে কি করছে? প্রকৃত জগতের কল্যাণ সাধন করছে, বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি করছে। এই জন্য কৃষ্ণ ভাবনামিত হচ্ছে এই জগতের প্রকৃত কল্যাণ করছে। এই জন্য কৃষ্ণ ভাবনামিত সংঘ হচ্ছে প্রকৃত ইউনাইটেড পিস, প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য এই জগতে কাজ করছে। এজন্য আমাদের এই সংস্থা থেকেই আমি আর একটা উদাহরণ দিয়েছিলাম, প্রফেসর গুরু মহারাজ বলেছিল যে এর থেকে যদি কোনো ভালো বা শ্রেষ্ঠ পথ থাকে, তাহলে আমাদের সেই পথ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে না, এর থেকে কোনো শ্রেষ্ঠ পথ আর হতে পারে না। কেন হতে পারে না? তার কারণ আমরা ভক্তির সর্বশ্রেষ্ঠ পথে অবস্থান করছি। হ্যাঁ, ভক্তি মানে এই জ্ঞান, যোগ, যোগের পথ, জ্ঞানের পথ, অষ্টাঙ্গ যোগ, রাজযোগ, বিভিন্ন ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। কিন্তু ভক্তিপথ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ, যে পথের মাধ্যমে কি করা যায়? সরাসরি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। এজন্য এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। এর মাধ্যমে সরাসরি ভগবান কৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। আর এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় কি আছেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু আছেন। চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত রূপ। তাহলে যেখানে মহাপ্রভু আছেন, যেখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং আছেন, তাহলে সেখানে কি আছেন? রাধারানী আছেন। আর রাধারানীকে বৃন্দাবনেশ্বরী, তাহলে তিনি বৃন্দাবনের ঈশ্বরী। তাহলে এখন কেউ যদি বলে যে বিধি মার্গ আর রাগ মার্গ, বিধি মার্গ অনুশীলন করলে তো ভগবানকে পাওয়া যাবে না, গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না, তাহলে রাগ মার্গও করতে হবে, তাই না? এখন বলছে যে কে যদি মহাপ্রভুকে মহাপ্রভুকে মহাপ্রভুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ভগবত ভক্তি অনুশীলন করেন, তাহলে তার মাধ্যমে তিনি কি করতে পারবেন? বিধি ভক্তির মাধ্যমেও গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবেন। কেন? কেননা কে? মহাপ্রভুকে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধারানী। তাহলে তার মাধ্যমে যদি বিধি ভক্তি অনুশীলন করে কেউ, তার মাধ্যমে সে রাগ মার্গ অনুশীলন না করলেও বিধি মার্গ থেকেও গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারে। এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষত্ব, কলিযুগের বিশেষত্ব। স্বয়ং মহাপ্রভু এই সুযোগটা প্রদান করেছেন। কেননা আরেকটা কারণ দেখেছিলেন যে ভগবান কৃষ্ণ, যে আমি যদি স্বয়ং এই ব্রজপ্রেম বিতরণ না করি, আমি যদি স্বয়ং অবতীর্ণ না হই, তাহলে আমার এই প্রেম কেউ বিতরণ করতে পারবে না। এই জন্য ভগবান কৃষ্ণ কি করেছেন? স্বয়ং গৌরহরি রূপে অবতীর্ণ হয়ে এই গোলক ব্রজপ্রেম বিতরণ করেছেন। কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। এজন্য প্রভুপাদ কি করেছিলেন? চান্ট অ্যান্ড বি হ্যাপি।
কীর্তন করুন সুখী হন, এটা হচ্ছে সবচেয়ে সরল পন্থা, সর্বশ্রেষ্ঠ পন্থা, কলিযুগের যুগধর্ম। এই পন্থার মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা গোলক বৃন্দাবনে পৌঁছে যেতে পারবো কীর্তনের আশ্রয়ের মাধ্যমে। এই জন্য একটা সুন্দর শ্লোক আছে যে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম নাম কলি কল্মশনাশনম। যে এই 16 নাম 32 অক্ষর কি করতে পারে? কলিযুগের সমস্ত কলুষ নাশ করতে পারে। এবং আর একটা সুন্দর বলছে যে, না তো পরত রূপায় সর্ববেদেষু দৃশ্যতে, যে যুগধর্মী হিসাবে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো আর অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক শাস্ত্র অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে এই মহামন্ত্রের বিশেষত্ব। তাহলে এই মহামন্ত্রের মাধ্যমে কি করতে পারবো আমরা? এই সমস্ত বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান, ধ্যান, যত রকম পুণ্যফল আছে, সমস্ত কিছু পুণ্যফল এই মহামন্ত্রের মাধ্যমে কি করতে পারবো? আমরা অর্জন করতে পারবো। এটা তো সাধারণ বিষয়, কিন্তু এর মাধ্যমে আমাদের কি বলতে ব্রজপ্রেম বিতরণ করেছে, গোলকের প্রেমধন এই মহামন্ত্রের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে? নামের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে নামের আশ্রয় গ্রহণ করতে হবে অবশ্যই আমাদের, এবং নাম জপ করতে হবে। এই জপের পন্থা আছে ইসকনে, 16 মালা আছে স্ট্যান্ডার্ড। তো অনেকেই জপ শুরু করেন প্রথমে 4 মালা করে, 4 মালা থেকে 8 মালা, 8 মালা থেকে 12 মালা, 12 থেকে 16 মালা, এভাবে তারা, এবং 16 মালা আছে সর্বনিম্ন একটা, 16 মালা সর্বনিম্ন। এর বেশি যে যত বেশি করতে পারবে তত বেশি ভালো। তার জন্য যত তাড়াতাড়ি কি করতে পারবে, সে হৃদয়কে পরিশুদ্ধ করতে পারবে। এই হৃদয়কে পরিশুদ্ধ করার একমাত্র উপায় হচ্ছে এই নামের আশ্রয় গ্রহণ করা। যেন আমাদের শ্রদ্ধা অবনত চিত্তে আমাদের এই নামের আশ্রয় করতে হবে। যেমন ব্রজরাজপুর বললেন যে, যারা কামিনী কাঞ্চনে আসক্ত তারা শুদ্ধভাবে হরিনাম জপ করতে পারবে না। তাহলে তাহলে কি আমরা কি করব? আমরা সকলেই কামিনী কাঞ্চনে আসক্ত। কামিনী মানে নারী, আর কাঞ্চন মানে অর্থ। তাহলে এই দুটো ছাড়া কি সংসার চলবে? চলবে না। কিন্তু যদি এই কামিনী আর কাঞ্চনকে ভগবানের সেবায় যুক্ত করা যায়, তাহলে কি করা যায়? এই কামিনী কাঞ্চনের মাধ্যমেও ভগবান কৃষ্ণকে লাভ করা যায়। এই কামিনী কাঞ্চনকে অবশ্যই কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। আমার চার্জ শেষ। জনিপুপ একটু আপনি, জনিপুপ একটু কথা বলুন। চার্জ শেষ তো, এটা বন্ধ হয়ে যাবে মনে হয়। এমন এমন সময় দিয়ে করলে
বিশ্বপ্রভু মনে হয় লাইন চ্যুত হয়ে গেছে। রমেশ বাবু একটু কল দেন তো বিশ্বপ্রভুকে সেই ব্যাপারে। জি প্রভু, কল দেবো। ঠিক আছে প্রভু, কল দিচ্ছি। হ্যাঁ। প্রভু, জনি প্রভু, আপনাকে ফিডব্যাক দিতে বললো, একটু পর হয়তো আসতে পারে এই প্রভু। বিজয় হয়ে গেল। কি বলছে? কি প্রবলেম হয়েছে প্রভু? প্রভু বুঝতে পারলেন? বুঝতে পেরেছি, কিন্তু ওনার কি প্রবলেম? জনি প্রভু বুঝতে পারলেন? শুনতে পেরেছি, কিন্তু ওনার ফোনের কি প্রবলেম? আপনার কথা তো বোঝা যাচ্ছে না প্রভু গাম্বা। ওনার ফোনের কি প্রবলেম তাই বলছি। হ্যাঁ, হরে কৃষ্ণ, জনি প্রভু। প্রভু আছেন? প্রভু বললেন যেটা যে আমাদের এই যে প্রভু যে আলোচনা করলেন এটার থেকে উপলব্ধি শেয়ার করার জন্য, যদি এরই মাঝখানে প্রভু সুযোগ হয় তাহলে চলে আসবে আবার। ও আমার কথা তো বুঝতে পারছে না, সেক্ষেত্রে এই ব্যাপারে আপনি যদি একটু মানে একটু ফিডব্যাক দেন। হ্যাঁ, হরি বল প্রভু। ঠিক আছে, ওকে। তো হরে কৃষ্ণ উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আমাদের যন্ত্রের যন্ত্রণার কারণে আমাদের ভীষ্মদেব প্রভুর শ্রীমুখ থেকে যে ভগবত কথা শ্রবণ করছিলাম সেখান থেকে আমরা একটু বিচ্যুত হয়েছি। তো প্রভু যেটা নিয়ে আলোচনা করছিলেন যে আমরা যদি আমাদের ভক্তি জীবনকে সঠিক করতে চাই
ভক্তি জীবনে আনন্দ লাভ করতে চায়, তাহলে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এগুলো থেকে, যশ মান থেকে দূরে থেকে শুধুমাত্র কৃষ্ণ প্রেমকে ফোকাস করতে হবে। কেননা ভগবান কৃষ্ণকে সবাই জানতে পারে না, এমনকি 4টা বেদ পড়েও কৃষ্ণকে জানা সম্ভব হয় না। কিন্তু যিনি নিষ্কপট ভাবে, ঐক্রান্তিক ভাবে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন, ভগবানের সেবা করার ঐক্রান্তিক ইচ্ছা প্রকাশ করেন, তিনি ভগবানকে জানতে পারেন। সেটা আমরা দেখি ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতার 32 নম্বর শ্লোকে বলেছেন, অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষ নব যৌবনঞ্চ বেদেষু দুর্লভ সুদুর্লভ আত্মভক্ত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অদ্বৈত অচ্যুত, যিনি কখনো চ্যুত হন না, পতিত হন না। অদ্বৈত মানে যার চাইতে সর্বশ্রেষ্ঠ কেউ নেই, যার সমান সমকক্ষ কেউ নেই। অনাদি অনন্ত রূপ, অনাদির আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সে অনাদি গোবিন্দ, অনন্ত রূপম। তার রূপ কেমন? অনন্ত রূপ। আদ্যম পুরাণ পুরুষ নব যৌবনঞ্চ, ভগবান কোন সময় বৃদ্ধ হন না, তিনি সবসময় নব যৌবন তার থাকে এবং নবযৌবন তিনি লাভ করে আসেন। বেদেষু দুর্লভম, বেদের দ্বারা তাকে দুর্লভ জানা। আবার কি? সুদুর্লভম আত্মভক্ত, যারা ভক্তির মাধ্যমে ভগবান জানতে চান তারা ভগবানের খুব সহজে জানতে পারেন। সেই ভগবানকে আমি ভজনা করি, এটা ব্রহ্মা বলছেন। তা আমরা সবাই কার ভক্ত হতে চাই? কৃষ্ণের ভক্ত হতে চাই। কেন? কারণ ভগবান কৃষ্ণের ভক্ত হইলে জগতের সমস্ত কিছুর সাধনা করা হয়, সমস্ত সবাইকে ভালোবাসা হয়, সবার প্রতি ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। আর ভগবানের ভক্ত হতে গেলে আমরা আনন্দ লাভ করতে পারি, প্রতি ধাপে ধাপে আনন্দ লাভ হয়, যেটা আমরা আমাদের শিক্ষাষ্টকমের 2য় শ্লোকে দেখি যে আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মা স্থাপনম পরম বিজয়তে কৃষ্ণ শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবান শ্রীকৃষ্ণের এই আনন্দময় বিগ্রহ, যেটা হরিনাম সংকীর্তন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, সেই রূপের সাধনা যখন আমরা করি, প্রতি ধাপে ধাপে আনন্দ আমাদের বৃদ্ধি হয়। যে প্রেম হইতে হয় সেবা সুখ রস, সেই প্রেম হইতে হয় নিজ কৃষ্ণ বশ। ভগবান কৃষ্ণ তার বশীভূত হন। তা আমরা সেই ভগবানকে ভালোবাসতে চাই কিসের মাধ্যমে? ঐক্রান্তিক সেবার মাধ্যমে। এই জড়জগতে অনেকে অনেক কিছু ভাবে মুক্তি লাভ করতে চায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে জীবের সেবা ছাড়া কোনো এক্সিট নেই, বহির্গমনের কোনো রাস্তা নেই। এই জড়জগৎ থেকে একমাত্র ভগবত ধামে যাওয়ার বহির্গমনের এক্সিট পয়েন্ট হলো সেবা, সেবা, সেবা। সেবা ছাড়া কখনো জীব তার বহির্গমনের রাস্তা পাবে না। আর আমরা কি চাই না? আমরা ভুক্তি মানে ভোগ করার বাসনা চাই না। কোন কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়েছে যারে সেই তো বৈষ্ণব। আমরা বৈষ্ণব হতে এসেছি। আমরা কনকও চাই না, কামিনীও চাই না, প্রতিষ্ঠা ভাগিনীও চাই না। কেন? তারা ভক্তি জীবনকে গ্রাস করে ফেলে। আর কি চাই না? মুক্তিও চায় না। শ্রীল প্রভুপাদ মুক্তির আলোচনা করতেও নিষেধ করেছে। কেন? ভুক্তিকামী, মুক্তিকামী, সিদ্ধিকামী সকলেই অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব কৃষ্ণ ভক্ত শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। একমাত্র কারা শান্ত হতে পারে? যারা কৃষ্ণের ভজনা করে। তো ভগবানের ভজনা করা খুব সহজ, ভগবানকে সন্তুষ্ট করা খুব সহজ। শুধুমাত্র ভগবান দেখেন কোন ভক্তর শরণাগতির মাত্রা কেমন, ভগবান সেই হিসেবেই তার হৃদয়ের ভিতর কৃষ্ণ ভক্তি সঞ্চারিত করেন। আমরা অনেক চেষ্টা করতে পারি কৃষ্ণ ভক্তি আনানোর জন্য, কিন্তু যদি হৃদয়ের আত্মসমর্পণের মাত্রা বেশি না হয়,
আমরা যদি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য নিজের ঐকান্তিক ইচ্ছাকে সমর্পণ না করি, আত্মসমর্পণ না করি, প্রকৃতপক্ষে হৃদয় থেকে সেই ভক্তিটা আসে না। আর যতক্ষণ পর্যন্ত না হৃদয় থেকে দিব্য জ্ঞান প্রকাশিত না হবে গুরু গোবিন্দের কৃপায়, কৃষ্ণের কৃপায়, ততক্ষণ পর্যন্ত আমরা সেবা করে আনন্দ লাভ করতে পারবো না। তো এই কারণেই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো আত্মসমর্পণের মাত্রা বাড়ানো, ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় করা, ভগবানের প্রতি শ্রদ্ধা বাড়ানো। কেননা চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ ভক্তি দান করতে এসে তিনি আগে উপযুক্ত পাত্র দান করেছেন, যে 6টা গুণ নিয়ে আসলে বাবা তুমি এই কৃষ্ণ ভক্তিকে ধারণ করতে পারবে। কি কি? দৈন আত্মনিবেদন, গোপ্তিতে বরণ, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই 6টা গুণ, দৈন আত্মনিবেদন, গোপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, আর ভক্তির অনুকূল যেগুলো সেগুলো আমরা গ্রহণ করব, আর ভক্তির প্রতিকূল যেগুলো সেগুলো বর্জন করব। এই 6টা পাত্র যদি একজনের ভিতর 6টা গুণ যদি সমানভাবে থাকে, তাহলে এই পাত্রটা সঠিক হয় কৃষ্ণ প্রেম ধারণ করার জন্য। আত্মসমর্পণের মাত্রা অনুযায়ী কৃষ্ণ সেখানে প্রেম দান করবেন। অলরেডি চৈতন্য মহাপ্রভু সমগ্র পৃথিবীতে প্রেম দান করে রেখেছেন, কিন্তু আমি কতখানি লাভ করব সেটা আমার ঐকান্তিক ইচ্ছা এবং আত্মসমর্পণের মাত্রার উপর নির্ভর করবে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, সেই দুয়ারে অচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেমের মালাগাথি পরাইল সংসারে। চৈতন্য চরিতামৃতে আদি লীলায় খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ভগবান চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীব্যাপী সমস্ত নাম প্রেমের মালা গেঁথে রেখেছেন। শুধু এই লাভটা আমাকে উঠাইতে হবে, আমাকে আত্মসমর্পণ করতে হবে, ভগবানের প্রতি শরণাগত হতে হবে। বহির্ভাবে আমি অনেক কিছুই করছি, কিন্তু হৃদয়ের আত্মসমর্পণের মাত্রা কৃষ্ণ দেখে তাকে কৃপা করে। তো আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই ভগবান কৃষ্ণের অত্যন্ত অত্যন্ত দৃঢ় ভক্ত, অত্যন্ত প্রেমময়ী সেবক। কেননা জগতে অনেক মানুষ রয়েছে, কিন্তু আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। কেননা আপনারা এই ক্লাসে যুক্ত রয়েছেন, কৃষ্ণ প্রেম লাভ করতে চান, আপনারা শ্রবণ করতে চান। কেননা কৃষ্ণ প্রেম এই বীজটা বপন হৃদয়ে সবার রয়েছে, সেখান থেকে গাছ একটা সুন্দর বৃক্ষে পরিণত হবে যখন এই শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করা হবে। হয়তো আমরা একসঙ্গে অনেক দিন ধরে আগে পূর্ব জন্মে শ্রবণ করে এসেছি, কোনো কারণে আমরা ভগবানকে লাভ করতে পারিনি, অন্তিমে ভগবানকে স্মরণ করতে পারিনি, যার ফলে আবার একত্রিত হয়েছে। তো আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত নিষ্ঠার সাথে এই কৃষ্ণ কথাগুলো শ্রবণ করছেন। বিশেষ করে আমাদের ভীষ্মদেব প্রভু অত্যন্ত শুদ্ধ ভক্ত, তিনি তার জীবনে দৃঢ়তার সাথে কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করেছেন এবং প্রচার করছেন। তার প্রবচন, তার কীর্তন এত হৃদয় ছুঁয়ে যায়, যে কারো হৃদয়কে ছুঁয়ে যায়। তা আমরা যদি প্রতিনিয়ত তার শ্রীমুখ থেকে এই কৃষ্ণ কথাগুলো শ্রবণ করি, কোনো না কোনো সময় কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে জাগ্রত হবে। আর আমাদের মনুষ্য জীবনের অন্তিম লক্ষ্য হলো এই কৃষ্ণ প্রেম লাভ করা। হ্যাঁ, সাময়িকভাবে জড়জাগতিক আমরা পড়াশোনা করছি, সার্টিফিকেট অর্জন করছি, সেটা দিয়ে আমাদের আহার নিদ্রা ভয় মৈথুনের ব্যবস্থা হচ্ছে জড়জগতে, কিন্তু কৃষ্ণ প্রেম ব্যতীত অন্তিমে এগুলোর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। মৃত্যুর সাথে সাথে এই সার্টিফিকেট, জড়জাগতিক প্রতিষ্ঠা, যশ মান প্রতিষ্ঠা সবকিছু দূরীভূত হয়ে যাবে, কিন্তু একমাত্র কৃষ্ণ প্রেম যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেভ থাকে, এটা জন্ম জন্মান্তরে আমার সঙ্গে যাবে। এবং এই জীবনে আমি আজকে যতটুকু করেছি সেটা সেভ থাকবে, সেটা কখনোই ধ্বংসপ্রাপ্ত হবে না। পরবর্তী সময়ে, পরবর্তী জীবনে সেখান থেকে আবার শুরু হবে। তো আপনাদের চরণে আবারও প্রণত নিবেদন করছি যে আপনারা এত নিষ্ঠার সাথে শ্রবণ করছেন, আপনারা এত উগ্র শ্রবা। সুত গোস্বামী ভাগবতম জাস্ট এইরকম শ্রবণ করার ফলেই পরবর্তী জীবনে, পরবর্তী স্টেজে যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম শ্রবণ করিয়ে শেষ সেই পর্ব, তারপরে নৈমিষারণ্যে এই সুত গোস্বামীর সুযোগ হয়েছিল ভাগবতম শ্রবণ করানোর জন্য। কেন?
তিনি ঐক্রান্তিকতার সাথে, নিষ্ঠার সাথে, উগ্রতার সাথে, মানে উগ্র বলতে এমন ভাবে শ্রবণ করতেন, সবকিছুকে উপেক্ষা করে তিনি শ্রবণ করতে পারতেন। আপনাদের ভিতর সেই গুণের কিঞ্চিত পরিমাণ রয়েছে, তা আপনারা মহান ভক্ত, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মতো এইরকম হৃদয় থেকে শ্রবণ করতে পারি। আর ভগবান কৃষ্ণের এই যে লীলা কথা শ্রবণ করা অর্থই হলো আমরা যেন তার প্রেম লাভ করতে পারি। তো আমাদের ভীষ্মদেব প্রভু আবার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, প্রভুর কাছে আমরা ফিরে যাব। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মিউট রয়েছেন প্রভু। প্রভু আনমিউট করুন, প্রভু মাইক্রোফোনের উপর টাচ করুন। হরে কৃষ্ণ। ফোন বন্ধ হয়ে গিয়েছিল, লো ব্যাটারি শুট ডাউন। তো প্রভু মনে হয় আপনাদের সামনে কিছু বলেছেন। তো আপনাদের ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে আছেন, অনেকে আছেন। তো আমাদের সময় যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তাই আমি বেশি কিছু বলবো না। আমি ক্লাসটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি, অনুমতি চাচ্ছি। তার বিশেষ করে নেক্সট ক্লাসে আপনাদের যখন সময় দেওয়া থাকবে যথাসময় আপনারা ক্লাসে প্রবেশ করবেন। পাশাপাশি প্রভুরা থাকবেন, প্রভুরা আপনাদের সাথে ওনাদের বক্তব্য প্রদান করবেন। তো আপনারা সকলে যথাসময়ে আসবেন এবং আপনাদের সাথে একটা নোট থাকবে এবং অবশ্যই নোট করবেন আপনারা বিষয়বস্তুগুলো। বৈষ্ণবের কাছে যখন শুনবেন, কোনো বৈষ্ণবের কাছে যে পয়েন্ট আপনাকে ভালো লেগেছে, যে বিষয়টা নোট করার দরকার, সেটা নোট করবেন। তাহলে দেখবেন আপনার সেটা শোনাটা সার্থক হবে, চিরস্থায়ী হবে। যখন আপনি শুনবেন, সেটা নোট করবেন, দীর্ঘদিন পর আপনার সেটা দেখে আপনার মনে থাকবে সেই ইনফরমেশনটা, তথ্যটা। জন্য নোট করাটা খুবই জরুরি। নোট রাখবেন, আর সকলে ফিডব্যাক দিবেন, আর সকলেই ক্যামেরাগুলো চালু রাখবেন। তাহলে কি হবে, আমাদের বান্ডিংস বা আমাদের সম্পর্কটা আরো ভালো হবে, দৃঢ় হবে। এই কারণে আমরা চাই যে সকলেই একসাথে থেকে সেটা প্রভুপাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে। যাতে সকলে আমাদের নিজস্ব যার যেরকম সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুসারে আমরা সকলেই ভক্তির পথে এগিয়ে আসব এবং আমরা সামর্থ্য অনুসারে এই সোসাইটিকে সহযোগিতা করব, যাতে মহাপ্রভু চেয়েছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, সার্থক করি করো পরোপকার। এই জন্য আমাদের নিজের জীবনকে সার্থক করতে হবে, পাশাপাশি আরেকজনকে সহযোগিতা করতে হবে। আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারাই আছেন, তাদেরকে বিভিন্নভাবে কারিগরি সহযোগিতার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, মন্দিরে নিয়ে যাওয়ার মাধ্যমে, একটা গ্রন্থ দান করার মাধ্যমে, সঙ্গে যোগদানের মাধ্যমে, তাকে আহ্বান করার মাধ্যমে, বিভিন্নভাবে যেন প্রকারেণ কৃষ্ণ নিবেশন, যে কোনো প্রকারে আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা একটা ব্যক্তিকে সহযোগিতা করতে পারি। এজন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে, সহযোগিতা মনোভাব নিয়ে এগোতে হবে। আমরা যারা এগিয়ে যেতে চায় তাদেরকে আমরা সহযোগিতা করব, সহযোগী হব, আমরা কারো প্রতিদ্বন্দ্বী হব না। আমরা সকলেই অন্যকে সহযোগিতা করবো, যে এগিয়ে যাচ্ছে তাকে আমরা এগিয়ে দেবো, যাতে তিনি আরো সামনে ভালো করতে পারেন। আর কাউকে আমরা টেনে ধরবো না। যে আমাদের একটা কি মানসিকতা থাকে যে অন্যকে টেনে ধরার, যে কেউ ভালো করতে চায় তাকে আমরা পিছনে কি করি, তার আমরা নিন্দা সমালোচনার মাধ্যমে কি করা হয়, তার গতিকে রোধ করা হয়। বিভিন্নভাবে
এটা করা হয়। যেমন সমাজে একই ভাই আর একটা ভাইকে কি করে, বিভিন্ন ভাবে কি করে, তাকে অর্থনৈতিক ভাবে হোক, মানসিক ভাবে হোক বিপর্যস্ত করে। তো আমরা কি করবো, আমরা ভক্তিপথে যারাই আছে আমাদের সহযোগী সাথে আছে, তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা করব। সেই ভক্তটাকে আমরা যেভাবে আমাদের সাপোর্ট দেওয়া দরকার, যেভাবে আমাদের সহযোগিতা করা দরকার, আমরা সেভাবেই করব। এই জন্য পার্শ্ববর্তী মন্দির আছে, সেই মন্দিরে আমরা যাব এবং আমাদের প্রভুদের সহযোগিতা করব, প্রচারে সহযোগিতা করব। আমাদের যার যেটা ভগবান শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেটা আমরা প্রয়োগ করব। ভালো গলা আছে, সে কীর্তন করবে, ভালো জ্ঞান আছে, সেই জ্ঞান আমাদের কাছে শেয়ার করবে। হ্যাঁ, কেননা আমরা বিদেশে দেখুন, বিদেশে যারা কি করে, বিদেশিরা যারা বয়স দেখে না, তারা দেখে দক্ষতা, তারা দেখে মেধা দক্ষতাকে কি করে, তারা প্রায়োরিটি দেয়। এই জন্য তারা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। তো যার যেটা দক্ষতা আছে, সেই দক্ষতাকে আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো ভাবে আমরা এগিয়ে যেতে পারবো। যেন ভক্তি জগতে আমরা যদি এগোতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সহযোগী মনোভাব নিয়ে সকলকে সহযোগিতা করতে হবে এবং যার যেটা দক্ষতা আছে সেই দক্ষতাকে কাজে লাগাতে হবে। তাহলে এটা হচ্ছে একটা নেতৃত্বের গুণাবলী, যে একজন নেতা তার ক্ষমতাকে নিজের মধ্যে সীমাবদ্ধ করেন না, তিনি সেই ক্ষমতাকে সর্বস্তরের ব্যক্তির কাছে কি করেন, সমন্বয় করেন। তার মাধ্যমে তার শক্তিটা কি হয়, দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়। জন্য আমাদের সেই সকলের নেতা মানে কি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে মধ্যে রাজার শোনে মিলবো কি সাথে। তা আমরা কোনো না কোনো পর্যায় থেকে আমরা শ্রেষ্ঠ, বা কোনো কোনো পর্যায় থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি। কেউ পরিবারের নেতা, কেউ সমাজের নেতা, কেউ রাষ্ট্রের নেতা, কেউ একটা সন্তানের কি অভিভাবক। তার মানে কি, সকলেই নেতৃত্বের ভূমিকা পালন করছে। তাহলে তার গুণাবলীর মাধ্যমে কেউ না কেউ প্রভাবিত হচ্ছে। তাহলে এজন্য অবশ্যই কেউ না কেউ কোনো না কোনো ভাবে নেতৃত্ব প্রদান করছে। এজন্য সকলকে নেতৃত্বের গুণাবলী হতে হবে, নেতৃত্বের গুণগুলো অর্জন করতে হবে। এই গুণগুলো অর্জন করার কিভাবে আমরা করবো, হ্যাঁ, সেই গুণী মানুষগুলোর সংস্পর্শে আসার মাধ্যমে। এই জন্য ক্লাসের আয়োজন, এই প্ল্যাটফর্মটা করার প্রয়োজন। আমরা ধনী প্রভুকে অশেষ ধন্যবাদ প্রদান করি, যে ধনী আমাদের প্ল্যাটফর্মটা ধরে রেখেছে, আমাদের সহযোগিতা করছে। আমি তাকে অশেষ ধন্যবাদ প্রদান করি। বিশেষ করে আরো কিছু ভক্ত আজকে অনেক, প্রায় 4-5 জন রাজশাহী থেকে যুক্ত হয়েছে, আরো যুক্ত হবে। এভাবে অনেকেই এর সুফল লাভ করবে, অনেকেই বাড়িতে বসে বিভিন্নভাবে সময়টাকে অপচয় করে। আমরা আশা করবো যে এই ভক্ত সংঘের মাধ্যমে, তারা এই কারিগরি সেবার মাধ্যমে তারা 1 ঘন্টা 2 ঘন্টা সুন্দরভাবে ভক্তের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবে। এজন্য আমাদের সকলকে যথাসময়ে উপস্থিত থেকে আমাদের এই প্ল্যাটফর্মটাকে সদ্ব্যবহার করতে হবে। যার যেটা ডিভাইস আছে, এই ডিভাইসের সদ্ব্যবহার করতে হবে, যাতে আমরা এই ডিভাইস থেকে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারি, ভক্তের কাছে শুনে আমরা ভালো কিছু শিখতে পারি, জানতে পারি। হরে কৃষ্ণ। তো আমাদের জনিব কিছু নির্দেশনা আছে পরবর্তী ক্লাসের জন্য। নেক্সট টাইম সামনে সোমবার আর কি, প্রত্যেক সোমবার ক্লাস। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের রামেশ্বর প্রভু আসবেন, উনি আপনাদের দর্শন করবেন। আপনারা সকলেই থাকবেন, 7:45-এ যুক্ত হবেন। তো আর সামনে ভক্তি বেদান্ত মেগা কন্টেস্ট আছে রাজশাহীতে। তো আপনাদের যদি কেউ এরকম ছেলে মেয়ে থাকে ক্লাস 2 থেকে 10 পর্যন্ত, আপনারা রেজিস্ট্রেশন করাবেন যে তার জায়গা থেকে। রাজশাহীতে নিয়ে আসবেন, বিভাগীয় কম্পিটিশন আছে এখানে। আমরা এখানে জেলা পর্যায়ে নিচ্ছি, নওগাঁতে নেওয়া হবে। আপনারা যারা উপজেলা পর্যায়ে আছেন, ওখানে আপনারা আয়োজন করে উপজেলা পর্যায়ে থেকে একটা বাছাই করে নওগাঁ নিয়ে যাবেন। নওগাঁতে জেলা পর্যায়ে হবে, জেলা পর্যায় থেকে ওখান থেকে বিভাগে আসা হবে। বিভাগে তো আমি আছি, আপনাদের কিছু যদি সহযোগিতা করতে হয় বলবেন, বাচ্চাগুলোকে কিভাবে শেখানো যায়। আপনারা সকলেই সহযোগিতা করবেন। আপনাদের যদি থাকে এরকম পড়াশোনা করে, তাদেরকে আমাদের একটা কুইজের বই আছে, বইটা প্রদান করবেন।
রেজিস্ট্রেশন করাবেন, 100 টাকা করে রেজিস্ট্রেশন। ওখানে 4টে বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আমাদের আগস্ট মাসে 7ই আগস্ট ইসকন প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা রাজশাহীতে ডেটটা নিয়েছি প্রতিযোগিতার জন্য। আমরা রাজশাহীকে আঞ্চলিক বাছাই পর্ব এটা চলছে। ওখানে রাজশাহীতে অনেক ছেলে মেয়ে আছে, তাদের একটা বাছাই হবে। তারপর আমরা জেলা পর্যায়ে নিব সেপ্টেম্বরে তারপর সেপ্টেম্বরে বিভাগীয় পর্যায়ে হবে রাজশাহীতে। তো আশা করবো যে আমাদের নওগাঁ থেকে আমরা একটা সাফল্য লাভ করেছিলাম 2022 সালে। প্রায় আমরা রাজশাহী থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল আমাদের নওগাঁয়, 17 জনের মতো কন্টেস্ট। 17 থেকে 20 জনের মতো ছিল সে সময়। আমরা ঢাকা নিয়ে গিয়েছিলাম তাদের, রাজশাহী থেকে সর্বোচ্চ। আমরা আশা করো আবার নওগাঁ একটা সাফল্যতা অর্জন করুক। আমাদের সুমন প্রভু আছে ওখানে, বিভিন্ন ভাবে সহযোগিতা করছে, আর ছেলে মেয়েগুলোকে আরো ভালো ক্লাস দিচ্ছে। ভালো গীতা শ্লোক বলতে পারছে, অনেকে কীর্তন শিখছে, ভাজন কীর্তন শিখছে অনেকে। বিশেষ করে আমাদের সুমন গিরিধারী প্রভুর ওখানে আছে কয়েকজন, ওরা আর্ট ভালো পারে, বর্ণ। তা আমি প্রভুকে রিকোয়েস্ট করবো যে ওদেরকে আবার যাতে যুক্ত করা হয়, আবার যাতে তাদের দক্ষতা প্রমাণ করা হয়, যাতে তারা আবার ঢাকা দিতে পারে। ওখানে কয়েকজন মেয়ে আছে ভালো, তারা যদি আবার যুক্ত হয় তাহলে আরো ভালো হবে। তাহলে আমরা হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দর আজকের আলোচনা করেছেন। যদি কোনো ভক্তের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রভুর কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যান্ড রাইজ করুন অথবা সরাসরি আনমিউট করে প্রশ্ন করুন। প্রভু এবং মাতাজিরা, আজকে প্রভুর আলোচনা থেকে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন, অথবা যদি কেউ দুই একজন উপলব্ধি শেয়ার করেন আজকে কোন জিনিসটা প্রভুর ভালো লেগেছে, কোন আলোচনাটা যেটা আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে চান। আমরা যেহেতু হ্যান্ড রাইজ হচ্ছে না, নাম ধরে ডাকি। শান্তনা মাতাজি, হরে কৃষ্ণ। শান্তনা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, এক লাইনে বলুন মাতা অন্তত। কি বলবেন? নীরব থাকে সবসময়। আসলে প্রশ্ন নেই, তবে প্রভুর ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আর কি উপলব্ধি বলি, মাঝখানে তো ডাউন হয়ে গিয়েছিল। ঠিক আছে মাতা, অসংখ্য ধন্যবাদ। সঞ্চিতা মাতা, নৌকাতে জগন্নাথের একজন ভালো সেবিকা, অনেক সুন্দর সেবা করেন। আমরা খবর প্রার্থনা করবো মাতাজি আরো ভক্তিগতি এগিয়ে যাক। উনি উত্তরোত্তর এগিয়ে যাচ্ছেন, অনেক সেবা করেন ভক্তদের, বৈষ্ণবদের অনেক। সব সমস্ত বৈষ্ণব ওখানে ওনার সেবায় অনেক সন্তুষ্ট, ভালো সেবা দেন জগন্নাথের। সেই রথযাত্রায় এসেছিলেন মাতাজি প্রথম, আমরা তাকে সেবায় যুক্ত করেছিলাম। এভাবে তিনি এগিয়ে যাচ্ছেন এবং সামনে তিনি দীক্ষা প্রার্থী, এগিয়ে যান মাতাজি। তারপর আর কেউ? হ্যাঁ, সঞ্চিতা মাতা আছেন? সঞ্চিতা মাতা, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা। উপলব্ধি শেয়ার করুন মাতা। আসলে কি বলবো, মানে ক্লাসটা ভালো লাগছে, তবে আমি একটা জিনিস বুঝতে পারিনি যে প্রভু বললো না বৃদ্ধি মার্ক আর রাগ মার্ক, এগুলার মানে খুব একটা ভালো করে বুঝতে পারলাম না। এটা যদি একটু ভালো করে বলতেন। বিধিমার্গ হচ্ছে বিধি কোনো বিধি বা নিয়মের মাধ্যমে ভগবানের আরাধনা করা। যেমন সদ্গুরুদেব 4টে নিয়ম দিয়েছে আমাদের, 4টে বিধি। যেমন আমিষহার বর্জন, দুদুকিরা বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। তাই এটা 4টে বিধি। তাহলে আমরা তেমন আবার কিভাবে ভগবানের অর্চন করব, এটার একটা বিধি আছে। তারপর কিভাবে কীর্তন করব, মানে সবকিছুর একটা কি আছে, বিধি আছে, নিয়ম আছে। তো কেন সেটা নিয়মটা দেওয়া হয়েছে? যাতে সেই বিধি বা নিয়মের মাধ্যমে আমাদের ভগবানের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়, বিকশিত হয়। প্রাথমিক অবস্থায় বিধি নিয়ম যেমন ওষুধ, যেমন রোগীকে কি দেওয়া হয়, ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। তো বিভিন্ন বিধি নিয়মের মাধ্যমে তিনি সুস্থতা অর্জন করেন। তাহলে আমরা সকলে ভবরোগী। ভবরোগী মানে জগতে সকলে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, সকলে আমরা মায়ার দ্বারা প্রভাবিত, মায়াবদ্ধ জীব।
তখন গুরুদেব কি করেন, আমাদের নিয়ম দিয়ে আমাদের এই মোহগ্রস্ত অবস্থা থেকে আমরা যে ভগবানকে ভুলে আসি, সেই আমাদের কি করেন, সেই অবস্থা থেকে তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে এসে আমাদের কি করেন, ভগবানের প্রতি আমাদের যে চেতনা, উন্নত চেতনা, সেই চেতনা ভগবত চেতনায় আমাদের যুক্ত করে। তখন আমরা বুঝতে পারি না, আমরা সকলেই ভগবানের সন্তান। ভগবানই হচ্ছে আমাদের পরম প্রেমাস্পদ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। যখন আমরা সেই অবস্থানে যাই, সেটা হচ্ছে রাগ মার্গ। মানে রাগ মার্গ মানে যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে একজন ভক্ত ভগবানের সেবা করেন, সেখানে কোনো বিধি নিয়মের প্রয়োজন নেই। সেখানে রাগ মার্গ মানে সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে ভক্তরা ভগবানের সেবা করছে। তখন তাকে কোনো নিয়মের দ্বারা কি বল নিয়ম কোনো নিয়ম প্রদান করতে হয় না, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি এরকম রাগের দ্বারা প্রতি আসক্তিযুক্ত, ভগবানের সেবা আসক্তিযুক্ত। তাহলে সেটা হচ্ছে তাহলে কোন প্রভু, তাহলে আমাদের কোন মার্গটা হচ্ছে শ্রেষ্ঠ? রাগমার্গ শ্রেষ্ঠ, কিন্তু বিধিমার্গ প্রাথমিক স্তরের ভক্তদের জন্য প্রযোজ্য। রাগমার্গ যদি আমাদের নেই, আমাদের তো সেই অবস্থা নেই যে আমরা সকলেই সকলেই ভগবত চেতনায় একবারে গভীরভাবে যুক্ত আছি। আমরা তো সেই অবস্থানে নেই। তো সেই অবস্থাতে নিয়ে দেওয়ার জন্যই আমাদের বিধিমার্গ পালন করতে হবে। 4টে নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে। একটা গুরুদেব যেটা নিয়ম দিয়েছে, নিয়মটা পালন করতে হবে। পালন করতে 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 আমাদের এই রাগ মার্গ আসতে পারে, বা স্বতঃস্ফূর্ত প্রেম বিকশিত হতে পারে। যেমন প্রথম হচ্ছে যে এরকম শ্রদ্ধার মাধ্যমে কি হয়, সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গের মাধ্যমে কি হয়, ভজন ক্রিয়া শুরু হয়। সাধু সঙ্গের মাধ্যমে ভজন ক্রিয়া শুরু হলো, জপ শুরু হলো। জপে হচ্ছে আমাদের ভজন ক্রিয়া। জপ শুরু হলো, ভজন ক্রিয়া। তারপর ভালো উন্নত ভজন করতে করতে কি হয়, অনর্থ নিবৃত্তি হয়। যত রকম অনর্থ আছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, খুঁটিনাটি, এগুলো অনর্থ। এই অনর্থগুলো দূর হয় ধীরে ধীরে, অনর্থ নিবৃত্তি। তারপর তারপর হচ্ছে এরকম জিজ্ঞাসা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এভাবে ধীরে ধীরে একটা ভক্ত কি হয়, সর্বোচ্চ প্রেম স্তরে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে অনর্থ নিবৃত্তির পর কি হয়, নিষ্ঠা। তারপর নিষ্ঠা তৈরি হয়, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এগুলো হচ্ছে ভজনের স্তর। তা আমরা তো ওই স্তরে না, প্রেম স্তরে নাই, ভাব স্তরে নাই, নিষ্ঠা, রুচি, আসক্তি স্তরে নাই। তাহলে আমরা কোন স্তরে আছি? আপনি কোন স্তরে আছেন এটা আপনি বুঝতে পারেন, যে আপনার শ্রদ্ধা আছে বলে সাধুর সঙ্গে আসছেন, শুনছেন। শুনতে শুনতে আপনার কি হবে, একসময় দীক্ষা প্রাপ্ত হবেন। তাহলে আরো যদি দীক্ষা গুরুদেব নিয়মগুলো দিবে, সেটা যদি আরো ভালো করে পালন করেন, তাহলে কি হবে, অনর্থ নিবৃত্তি হবে। তাহলে আপনার নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি আসবে। এখন আমরা কে কোন স্তরে আছি সেটা তো বলা যাবে না, কিন্তু আমরা সকলেই ভজন ক্রিয়া করছি। মানে ভজন ক্রিয়াটা যখন আমাদের ভালো হবে, তখন আমাদের নিষ্ঠা, রুচি, আসক্তি আসবে। প্রেম তো হচ্ছে সর্বোচ্চ মার্গ, কিন্তু সেই স্তরে তো যাওয়া খুব কঠিন। কিন্তু আমরা ভজন ক্রিয়ার মধ্যে আছি, ভজন করছি। আমরা যত আনুগত্য থেকে ভজন করব, এভাবে আমাদের অনর্থগুলো দূর হবে। আমরা চরমে ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারবো, যেটা হচ্ছে আমাদের জীবনের চরম লক্ষ্য। এবং বলা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ। আর প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। তাহলে রাগ বিধির মাধ্যমে ভগবানের আরাধনা, আর রাগ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া। এটা হচ্ছে রাগ মার্গের ভক্তি। তাদের ব্রজ গোপিকারা উদাহরণ হিসেবে, ব্রজ গোপিকারা বৃন্দাবনের দ্বারা তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবা যুক্ত আছে। আর সাধারণ যারা জীব, বদ্ধ জীব, তারা বিধি মার্গ অনুশীলন করবে। হরে কৃষ্ণ। হয়তো আপনি বুঝতে পেরেছেন। জি প্রভু, এবার বুঝতে পারছি। হরে কৃষ্ণ প্রভু। আমার মনে হয় আজকে এ পর্যন্তই। তার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্তই আমরা ঠিক আছে প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু। তাহলে আমরা একবার পঞ্চতত্ত্ব মন্ত্র বলে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে অনুষ্ঠানটা শেষ করি। আপনি একবার বলুন প্রভু।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। জয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে আয়োজিত ভগবানের কৃষ্ণলীলা বিষয়ক কৃষ্ণ কথার আলোচনা কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জনি প্রভু, আপনি কিছু বলে বিশ্রাম দিয়ে দিন প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ আমাদের এই ক্লাসে যুক্ত থাকার জন্য। সুমন গিরি প্রভুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কিংবা প্রদান করার জন্য। বিশ্ববুকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাস প্রদান করার জন্য। আর যারা ক্লাস শ্রবণ করে যুক্ত হয়েছিলেন সকলকে ধন্যবাদ ক্লাস যুক্ত থাকার জন্য। আর নেক্সট ক্লাস সামনে সোমবার, সকলে একটি ব্যাপারে যুক্ত হবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।